নাটক করেছিস কে কে? আচ্ছা কে কে নাটক করেছিস? হ্যাঁ সবাই না কে কে নাটক করেছিস? হাতল সবাই জানো তো স্যার কি করেছিস? বইয়ের নাম কি? যন্ত্রণা, তাই তো? লেখককে আচ্ছা মনে আছে? আর নির্দেশনা আমাদের পেপারে দেখেছিস তোদের সব স্কুলের নাম লেগেছে দেখেছিস বাবা? তার ভালো করে তোরা কাজ শিখবি, শিখে তোদেরও নাম বেরোবো ব্যক্তিগতভাবে, তখন ব্যক্তিগত পরিচয় হবে না। তখন হচ্ছে যে হালকা ট্রেনিং দিয়েছিলাম, নাটকটা যথেষ্ট কঠিন ট্রেনিং, আজকে একটু কঠিন ধরনের কাজ করা হয়। যেমন নাটকে অনেক সময় আমাদের ছাত্রীদের জনপ্রতিনিধির বাজেট সরকার, আমরা তো থিয়েটার করি, তোরা যে মঞ্চে গেছিস ওই মঞ্চে পিছনে পুরো গ্রিন রুমে ছিল কি ছিল না, কলেজে প্রবেশ প্রস্তাব তাও ছিল না, সামনে থেকে বলতে হচ্ছে, সামনে থেকে নাটক হচ্ছে। এটা কিন্তু নাটক নয়, তবুও আমরা নাটক করেছি, কারণ পরিস্থিতি অনুযায়ী নাটক করতে আমরা বাধ্য হয়েছি। আমাদের তো শহরের মতো আড়ম্বর নেই, আমরা হয়তো লাইভ পাই না, মঞ্চ পাই, তার জীবনে মঞ্চ পাই না। আমাদের এই প্রত্যন্ত গ্রাম বাংলায় কিন্তু কোনো থিয়েটার ঘর নেই, তাহলে আমাদের যে কোনো পরিস্থিতিতে নাটক করতে হবে। তখন আমরা থার্ড ফর্ম ব্যবহার করি, সেইগুলো কীভাবে করবে তোদেরকে আসবে, অনেক কিছু আর প্রয়োজন হবে। হ্যাঁ আমার মেয়েরা ওই কন্যাটাকে ব্যবহার করে, কন্যাটাকে হাতে নেয়। হ্যাঁ না বাইক না, অন্য কিছু করে কষ্ট করতে হয়, একে অপরের কোলে তুলে নিতে হয়, মরা সাজতে হয়, করতে হয়। তবে সেদিন আমি আত্মহত্যা মারা শিখিয়েছিলাম, দেখো কে আজকে সেই মারাটা পারতে পারি, কে পারবি? আয় দুজন আয়, দেখবি বাবা পর সেই ওকে মেরে দিবি, কে চাকে মারছে? আচ্ছা হ্যাঁ মারছি, হ্যাঁ বডি হাত পেয়ে নামতে তবে একটা ভুলটা শুনো, আমাদের স্টেজটা এমন ভাবে তাহলে দর্শক কোন দিকে থাকবে, তাহলে আমাদের ভিডিওকে সামনের দিকে রাখতে হবে, মানে এদিকে করে করতে হবে। আগে বডিতে নাও, মামা হ্যাঁ, ও এবার পড়বে, ওর হাত ধরবে, ব্যালেন্স লাগবে, আর তুমি যা করলে ওর মাথা ফেটে যাবে। হ্যাঁ এইরকম সেটা করলে। আচ্ছা মেয়েরা ওড়না নিয়ে এই আমার সাথে যুদ্ধের বইয়ে করছে না, যুদ্ধের টান করি মা, টান করবে বাবা, ওড়না নিয়ে না গাড়ি মা, যুদ্ধের পরিস্থিতি করতে হলে এই গোল এই গোল করতে গোল আমরা এরকম ওর সাথে এটা কাজ ছিল এই ঘুরে ঘুরে কর, যুদ্ধ কর, আচ্ছা যুদ্ধ কর, এই বড় বড়
ছেলেরা ঝগড়া গ্রামের দিকে ঝগড়া করে তো তাহলে ওই ঝগড়াটাকে তুই কথা বলবি না ওইখান থেকে যেমন দেখো তোরা দুটো শুধু ঝগড়া করবি এই তোরা বেশি কথা বলবি না তোরাও পারবো এই তোরা কথা বলবি তোরা ধর দেখি তুমি ঝগড়া করো এই সুযোগ ভাই করবি আচ্ছা তাকে শুনে কেউ হাসে তাহলে সেই এক্সপ্রেশনটাকে নিজের মতো বলো 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 চলে শুনুন এই গ্রুপে ঢুকবো এই দৈনন্দিন জীবনে ঝগড়া এটা হচ্ছে নাটকের ঝগড়া মানে আমরা তোমাদেরকে বোঝাতে চাইছি যে স্টেজে যখন তুই বেশি কথা বলবি দৈনন্দিন জীবনে করবো স্টেজে উঠে ঝগড়া তখন ছিঁড়ে
এখান থেকে 3 মিনিট করে একটা কোন লাইনে কি আছে কোন লাইনে কি আছে লাইন সোজা হয়ে গেল এইবারে তার মানে এখানে কাঁচি হবে একটা কাঁচি মতো আছে কোথা হাত তোর এবার কাঁচি কর বুঝ করে কাঁচি কর হ্যাঁ হাত তোর হাত তোর এবার কাঁচি হ্যাঁ ঠিক আছে এবারে প্রত্যেকের নিচু হও এইবারে এই প্রত্যেকের এর কান হবে হ্যাঁ এইটা হলো কি বলতো এইবার হাতের উপর এক জায়গায় দাঁড়িয়ে ওই মাথার উপরে এইবারে লাইন থেকে চলতে হলে কিভাবে দেখবো এই লাইন তুই হাঁটা শুরু কর সঙ্গে সঙ্গে আবার দুটো ঘুরে যাবে সঙ্গে সঙ্গে এই লাইনটা ঢুকবে না না ঘুরে যায় ওই কোন থেকে বল সঙ্গে ঘুরে এসে কিভাবে লাইন ভাঙবে দেখে নে আরে ওই যাবে আর ওই যাবে ঘুরে এসে আবার লাইন ওইভাবে দাঁড়াবে এই লাইনে ঘুরেছিলিস সেই লাইনে দাঁড়িয়েছিস দেখেছি হয়ে গেছে হ্যাঁ এইগুলো থেকে শুরু করা এবার এই লাইন এবার সামনে থেকে শুরু হবে আয় এবার এইখান থেকে ভাঙবি তুই ভাঙ হ্যাঁ দেখবো হ্যাঁ ঘুরে আয় ওই জায়গা দিয়ে একটু জায়গা দেওয়া পরে লাইন যায় পরে লাইনটা কোথায় এইবার যে লাইন দিয়ে সেই লাইনে দাঁড়া লাইনে দাঁড়া হ্যাঁ লাইনে দাঁড়া দেখবো লাইনে কোন লাইনটা ভালো দাঁড়াতে পারে দেখবো সেই লাইন চ্যাম্পিয়ন হবে না সবাই ভালো দাঁড়িয়েছিস ঠিক আছে তাহলে বুঝতে পারছি কিভাবে বুঝতে হয় আবার দেখবো এবার অন্য জায়গা থেকে লাইন বাঁধছি আবার তোর লাইন তুই এসে এই সোজা থেকে ঢুকবি যেখানে তোর পিছন ঘুরে যেখানে কার জায়গায় কোন জায়গায় তাহলে সেই লাইনে ঢুকতে হবে যে লাইন থেকে ছিলি সেই লাইনে ঢুকতে হবে এটা দেখ বাবা যে আছে বাবা তুমি বেরো এই লাইনে
না তুমি ওই লাইনে ছিলে তা তুমি যাবে তো তুমি ওই লাইনে আবার যাও এবার দেখবো ওই লাইনটা আসতো আবার ঘুরে এই লাইনটা করো ওই লাইন করো আচ্ছা সবাই করো হাত তুলে সবাই করো করো সব করো সবাই করো এই বন্ধুরা হাত হবে বলের ক্যাপে বসে সেই লাইনে এই সব হাত তুলে করো বল করে বল করে এই লাইনের প্রথম কে ছিল বল বল এই লাইনের কে প্রথম ঢুকবে বুঝতে পারছেন এই লাইনে কই ওই লাইনটা কে ছিল ওই লাইন যাও আচ্ছা বড় বড় ওয়ালে করে যাও বড় বড় লম্বা ওয়ালে করে যাও বড় বড় এই ওয়ালে করে যাও না এই ওয়ালটা করে যাও এই সাইডে না এই সাইডে তুমি চেষ্টা করতে না গাড়ি যা গাড়ি ভাই তাহলে এটা ডানা রাইট সাইড এটা লেফট কি হবে লেফট সেন্টার লেফট সেন্টার আর এইটা যদি সেন্টার হয় এইটা হবে সেন্টার আর ওইটা হবে সেন্টার ডাউন এই যন্ত্রণা বলে কে কে করেছিস যন্ত্রণা একটা সামলা কর করেছিস বাঘ কে সেরেছিল তুই বাঘ সেরেছিস বাঘ দিল্লি গেছে বাঘের ছবি দিল্লি গেছে তুই কি খেয়েছিলি ও মা দুধের ইয়ের মা দিদু মা তুই তুই কি খেয়েছিস না দিদু মা তাহলে ও বউ নয় কিন্তু বউ সেজেছে তার মানে এগুলো অভিনয় এই চারজন হাওয়া টান ওই ঝুলান কালকে চলে দি এই কালকে কালকে আবার সব নিজের জায়গায় যাবে সব নিজের জায়গায় আশেপাশে লোক মারা যায় একটা খাটু শিমলি তাহলে নাটকে আমরা খাটুটিটা ব্যবহার করবো কিভাবে ওটা দিয়ে করা যায় তো কিভাবে কে করতে পারিস কর
খোলাতেও করাই যায়। এই তো শেষ মানে বলে বললাম না, টাকা খোলা আছে। আচ্ছা, এটা খোলা আছে। এইটাকে এটাকে চারজন কাজ সমান। আলাদা বাবু সমান সমান এমন ভাবে নয়, ঘুরে দাঁড়ানো। বাবা বাবা। আচ্ছা, এইখান থেকে এটা সমান হবে। এবারে ছাড়ো, এইটাকে তোমার চাইবি সবসময় সমান, না তো এরকম মরা পড়ে যাবে। এটা অভিনয়টা নিখুঁত করতে হবে। অভিনয়ে সর্বদা নিখুঁতভাবে হ্যাঁ। স্থাপন করছে। এইভাবে হাত, এইটা হচ্ছে কি ওর। এবার বাম দিকে ধরো না, এই ধরো। হ্যাঁ, তাহলে এই তো ওর না, এইভাবে এইটাকে সমান করে টান করে দেখি তোরা হেঁটে ঘুরে আয়। হ্যাঁ, এভাবে এসে ঘুরে আবার যখন হবে সেটা রাস্তা বেঁকা আছে, কোনোভাবে নিয়ে যাবে। আর ওই দিকে ঘুরবে না। এরা সামনে মুখ, হ্যাঁ গোল যাও যাও। গোল ঘুরে গেলে এই তো ঠিক আছে। আর চারজন আর দেখি এবার কি বলনি ঠিক আছে। স্টপ। আচ্ছা, এটা ছিল। আচ্ছা, তোর সাংগা কে আছে? এই সাংগা আছে। এতে মাটিতে শুয়ে আছে। একে কাঁধে যেরকম এই একটা সামনে বল। ওকে চাগিয়ে তোল, ছেলেদেরকে এদিকে বাড়াও। সরে দাঁড়াও। নো সাউন্ড, নো সাউন্ড। কোনো সাউন্ড দেবে না। নাটকের স্পিকারটাও ব্যবহার করা যেত। এটা আমার মনে হয় তবে হাসি লাগে না। মানে আগে যেটা আমরা এই ওড়না ব্যবহার করলাম, অনেক ক্ষেত্রে এটাও প্র্যাকটিক্যাল করা যায়, হয়তো একই রকম। তবে যে মনে হবে সে যদি টান করে আসবে, সে যদি বডিরও বেঁচে দেয় ঝুলে যাবে, তাকেও প্র্যাকটিস করতে হবে। জানিয়ে হবে টান টান ভাবে থাকবে, টান ভাবে না থাকলে সেও বেগে পড়ে যাবে। ঠিক আছে, এবার শোনো কি করি। তোমরা যে যন্ত্রণা নাটকটা করেছো, ভালো করেছো। এর পরেও যারা নাটক করবে, স্টেজে দেখবে কটা নাইট থেকে স্টেজে 6টা থাকে, কোনো কোনো জায়গায় 6টা থাকে। অনেক সময়
বা অনেক সময় না, বেশিরভাগ সময় যখন আমরা নতুন নতুন নাটক করতে যাই কি করি, যেখানে সেখানে দাঁড়িয়ে বলে দিই। না, এটা ভুল। নাটক করবার সময় বা অভিনয় করবার সময় যে মাইকগুলো লাগানো থাকে, আমরা চেষ্টা করবো সর্বদা সেই মাইকের কাছে গিয়ে বেশ বলা। শরীরটা মাইকের কাছে করলে তাহলে কি হবে, সেই সাউন্ডটা সবার কানে পর্যবেক্ষণ পৌঁছবে। তাহলে তো বুঝতে পারবে যে তুমি এটা বলছো। আরেকটা কথা বলি, যখন স্টেজে আমরা নাটক করি খুব জোরে বলে ফেলি, খুব জোরে বলে ফেলি। আমার অনেক সময় কি করি, আস্তে আস্তে বলি, যেটা কেউ শুনতেই না পারে। এটা কিন্তু বড় ভুল। তারপরে জোরে বলতে হবে এবং আস্তে করে পরিষ্কার করে বলতে হবে। ঠিক আছে? লামের সামনে আসবি, পিছনে যাবি, এইটা করতে পারবে পিছনে আয়। তুই মরে যা, কে কাঁদতে পারবি? কোনো অ্যাক্সিডেন্টে দৌড় মারা গেছে, তাহলে আগামী পর যে যেবার কাঁদে যাচ্ছে কেন বল, কেন কাঁদ 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 এই মরাও হাসে। ও ঠিক আছে, উঠে পড়ো। ভালো করেছে, হ্যাঁ। ভালো করেছে, কেন না এরা ঝাঁ মেরে ধরেছে, গোল হেলে Plus point. দেখ আমরা সব ন্যাচারাল ভাবে বলি, কেউ ভালো করে এই জিনিসটা সঠিক বলেছে। ও মেয়ে বলে অসুবিধা হয়েছে, মরা মানুষ ওকে আবার মেরে দিচ্ছে। ছেলের বাড়ি গঠনমূলক নেই। কি বুঝালো?
ওই গুটিটাকে বৃষ্টি এসছে এবারে তোরা ওই জন্য ওকে আমি আরেকবার অভিনয় করে দেখেছিলাম। আমি দেখে তোরা আরেকবার কাটাতে বলেছিলাম না কেন? আমি দেখছিলাম ও দ্বিতীয় টাইম ফের ঘাড়ে কামড়ায় কিনা। একদম সঠিক, বাঘ ঘাড়ে কামড়ায় বা ধরে না না, মানে ও ধরে ধরে এখন ধাক্কা মারে, এখানে আমাদের হাতটা কেটে যায় আর এটা জব হয়ে যায় মানুষ, তারপরে সেটা কেটে যায়, ও বয়ে নিয়ে চলে যায়। ওই জন্য আমি ওকে নাটক শেষে ওকে আরেকবার অভিনয় করে দিয়েছিলাম যে আরেকবার ধর, ও দেখলাম ঠিক ঘাড়েই ধরে। তা এগুলো কেন ধরেছে? ও এই সুন্দরবন এলাকায় ওর বাড়ি, ও মা কাকিমা পাড়া পড়ছে সবার কাছে শুনেছে, গল্প শুনেছে যে বাঘ ঘাড়েই ধরে, তাই ও বাঘের ঠিক জায়গায় এটাই অভিনয়। আর ভালো আর তোর সঙ্গে যে অভিনয় করছিল কে, যাকে নিয়ে যাচ্ছিল সেটা কে? হ্যাঁ, মানে দুটো অভিনেতা। ওই খবর দেখি বাঘর বাঘর সুন্দরবনে করছিস বাঘর কেন? ওকে বাঘটা ধরে ধর 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 বাঘ দুজন দিকে যায়। হ্যাঁ ও সহজ ভাবে পেয়ে যেত। এই সব থেকে বাঘ আগে ধরে নাও, এই বাঘের ভিতরে বাঘ ধর ধর বাঘ ধর। সুন্দরবনের ছেলে বাঘে খাবে, বাঘে ধরে বাঘে খাবে দিবালা তোর বাঘে খাবে। এই বাঘ ধর যা যা। হ্যাঁ দেখি এইরকম ও সুন্দরবনের ছেলে বলে বাঘ খাওয়াটা ও জানে যে ঘরেই ধরে। কে কাকে ঘাড়ে নিতে পারছে? ছেলেটা
আচ্ছা এইটা কি করে আছে সমানভাবে পাঁচজন একসাথে ছাড়বো পাঁচজন কেউ কম্পিটিশন করবে না সব আমাদের এখন মেয়েরা নাটক করেছিল সেই নাটকটা তোদের পাঁচজন মেয়েকে দেখা পাঁচজন থেকে পাঁচজন আচ্ছা কজন এলো তো শুয়ে পড় শুয়ে পড় বাবা বাবা আমি সবাইকে গরম করে নিয়ে গেছি বাবা তুমি একটু চাই বাবা এই হয়েছে তো আচ্ছা একদম এই বলে বাজে ওয়ালে বলে বাজে ছেলেরা ওই সাইডটা আচ্ছা চারজন শো ওই ঘরের চারজনের দিকে আস ওই ঠিক আছে ওখানেই থাক ওখানেই থাক হ্যাঁ ঠিক আছে শো হ্যাঁ আচ্ছা আমাদের মেয়েরা যে নাটকটা করেছিল সেই নাটকটা তোদের করাবো আচ্ছা না ইয়ার এমন শোন শোন আই পাখি আই পাত্রের ছোটরা ছোট বাবা ইয়ার মাটিতে বিপদ হয় আচমকা বিপদ কিন্তু খুব জোরে হয় না আচমকা হয়তো তোরা বন্ধু বান্ধব লাঠি মারতে গেলি ওই লাঠি মারতে গেলি বাবা একটা দুর্ঘটনা ঘটে যাবে আমার মা বলেছি শান্ত মনে করবি অভিনয়টা হয়তো ওই ঘোড়ায় উপর তার থেকে যে আমরা এরকম করি ওই শ্বাসনলী যে দুর্ঘটনা ঘটে যাবে প্রত্যেকটা জিনিস ভালোবেসে করতে হবে না যারা অভিনয় করে তোরা এই ঘরের উপরে অভিনয় করছিস আর তোর পাশের বন্ধু তোকে মারলো ভিতরে আঘাত হয়ে গেল চোট পেয়ে গেলি এইটা কিন্তু সিরিয়াস হবে কোনো কিছু ঠিক হলে মা আগে সিরিয়াস নিতে হবে নইলে তো ভালো হবে শুরু হয়েছে ওই নাটকটা দেখি করে তোদের পরে নাটকটা রেখেছিলাম তাই তোদের ঘুরে আসতে হবে সেদিন আবার আকাশে খুব মেঘ তোদের চলে আসতে হলো ওই জন্য তোদের বাচ্চাটাই করবে বলে রেখেছিলাম তোরা বলতো এটা কিসের শব্দ জাপানের হিরোশিমা শহর মানব ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা এক মুহূর্তের একটি ঝলকানি আর তাতেই শেষ হয়ে যায় একটি গোটা শহর প্রায় 1,40,000 মানুষের জীবন আমি
জাহাজ না বিমান হ্যাঁ যুদ্ধ সময় ট্রেন চালা করে আস্তে আমি তোদের বলাচ্ছি একসাথে বলবো তুই বলছিস বলে বলবি সাইলেনের শব্দ শুনতে পাচ্ছ সাইলেনের শব্দ শুনতে পাচ্ছ? এটা শুধু শব্দ না এটা শুধু শব্দ না, এটা যুদ্ধের ডাক এটা যুদ্ধের ডাক। না না, এটা যুদ্ধের ডাক না এটা যুদ্ধের ডাক না, এটা এটা মৃত্যুর ঘোষণা মৃত্যুর ঘোষণা। এই শব্দের পরেই এই শব্দের পরে একটা শহর একটা শহর মানচিত্র থেকে মুছে যায় মানচিত্র থেকে মুছে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মানুষ আর তাদের স্বপ্ন আর তাদের স্বপ্ন। সব আস্তে তো উঠে ওই লাল একটা কাপড় না মনে দেখেছিস লাল কাপড় নিয়ে ওই কোন নামে কালো আর লালের দিকে উঠে পড় আপনার নাম কি স্যার? একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গেলে আঙুল বাড়িয়ে বল সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কেউ মুনাফার হিসাব কষে কেউ মুনাফার হিসাব কষে। শব্দ হচ্ছে ভয় পাবে এইটা মেয়েরা তো বলে, "আয়!" বল, বল, ভয় পা। বল করছে তো। ভয় পা। সে ভয় পায়। এই দুটো না, ঘর, ঘর, ঘর। ঘর, 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 ঘর। আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না আমরা চাই আমরা যুদ্ধ চাই আমরা যুদ্ধ চাই। সব যুদ্ধটা সংলাপে আছে আকাশে উঠছে বোমারু বিমান আকাশে ওদের ঘিরে ধর আকাশে উঠছে বোমারু বিমান আকাশে একজন একজন সংগ্রামে ঘিরে ধরবি আকাশে উঠছে বোমারু বিমান আকাশে উঠছে বোমার অভিযান। নতুন করে যুদ্ধ শুরু নতুন করে যুদ্ধ শুরু। নিরাপত্তার জন্য যুদ্ধের দরকার নিরাপত্তার জন্য যুদ্ধের দরকার। কার নিরাপত্তা কার নিরাপত্তা? তোমার তোমার না ক্ষমতা বান্ধে না ক্ষমতা বন্ধে? সভ্যতা রক্ষার জন্য যুদ্ধ সভ্যতা রক্ষার জন্য যুদ্ধ। কার সভ্যতা কার সভ্যতা? অস্ত্র ব্যবসায়ীদের সভ্যতা বলো যুদ্ধ শৃঙ্খলা নেই যুদ্ধ শৃঙ্খলায়। যুদ্ধ যুদ্ধ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবি বড় হয়ে যাবি যুদ্ধ যুদ্ধ লাভ আনে লাভ আনে বাজার আনে বাজার আনে মানুষের মৃত্যু আনে মানুষের মৃত্যু আনে। এটা খুব কঠিন এখন না। তবে ওকে লাল আর কালো দেখতে পেলে এটাও ভালো লাগে তোরা কত সামনে দাঁড়া এই কটা নেই পারবি দাঁড়া লাইন দাঁড়া এই তুই মাঝখানে যা দাঁড়া ও লিডার হবে এই লিডার হবে এই দিক থেকে না এই আমরা দুজন না বলে এবার ওই পাশে না পাশে দাঁড়া পাশে দাঁড়া পাশে দাঁড়া বাস সঙ্গে সঙ্গে এই চারজন এইখানে এই গ্রুপে যা ওই চারজন গ্রুপে তুই থাকবি এই চারজনকে হাত হাতে যুদ্ধ কর কিভাবে আগা মানে এই আচ্ছা এক পা আগে দে মা ওরা চারজন ওরা তিনজন দিচ্ছি আরেকজন এই ফল আচ্ছা আমার ফল এরকম এরকম ঘুরবি বল চারজন এই
জুটি বেঁধে নে খুব জোর। নে জুটি বেঁধে নে আপনার জুটি বেঁধে নে আর নে রাখ কই রাখ রাখ ওই জুটি সব জুটি কর হ্যাঁ মুখ রাখ বিভিন্ন হবে আসো সবাই ক্যামেরায় এসো ভেতরে এসো এই সবাই ভিতরে এসে ফটো তুলে নি সবার ফটো নেবো সামনে ফটো তুলে আসো পিছনে সবাই আমার এই ফটো না আর কারা কারা আসবে আর ফটো না আসতে পারে ফটো তুলে বাচ্চারা পরিজন নিচে বসে পড়বি রাখা তো ফটো তুলে যাচ্ছে সব কানে পর পিছনে ফটো না কেউ যাবে না বাচ্চার ফটো থেকে হ্যাঁ দাঁড়াও নড়বে না হ্যাঁ গুড